আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেশ কিছুদিন আগে বাবার বাড়ি বেড়াতে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে। তো ওখানে যাওয়ার পর সব বাচ্চারা মিলে আমার কাছে একটা আবদার করলো, আর আমি কেন জানি বাচ্চাদের আবদার ফেলতে পারি না। সেই আবদারটা কী ছিল তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে দেখেন বাচ্চাদের পার্টি শুরু হয়ে গিয়েছে, আর আমার শান্তশিষ্ট ছেলেটা কী করে এরকম চঞ্চল হয়ে গেল আমি খুঁজেই পাচ্ছিলাম না। সে এত ডান্স করছিল দেখে তো আমি অবাক। সে কিন্তু খুবই শান্তশিষ্ট, ওরকম বেশি চঞ্চল না, কিন্তু নানুর বাড়ি যাওয়ার পর আজকে তার কী হয়েছে, সে পুরাই একদম নাচতে নাচতে অস্থির হয়ে গিয়েছে। এদিকে সন্ধ্যাও হয়ে গিয়েছে, বাচ্চাদের পার্টি চলছে, আর আমিও রান্না করতে চলে যাচ্ছি কারণ অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে। যেহেতু সবাই ছোট মানুষ, তো ওদেরকে খাইয়ে দাঁড়িয়ে আমার নিজের বাসায় ফিরতে হবে। আর এদিকে আমার ছেলে নাচতে নাচতে একদম অস্থির হয়ে গিয়েছে। তো ওদের পার্টি ওর চলতে থাকুক আর আমি রান্না করতে চলে যাই। তো ছোট বড় মিলিয়ে প্রায় 15-16 জন মানুষ, তাই একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। আজকে আমি ওদের জন্য খিচুড়ি রান্না করব। আসলে কেন জানি না বাচ্চারা সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে আর সব আবদার আমার কাছেই করে, আর ওদের আবদার রাখতে আমার খুবই ভালো লাগে। তো আমি সব কিছু মশলা কষিয়ে নিচ্ছি খিচুড়ি রান্না করব বলে। এদিকে রান্নাতে আমার কাকি, আমার মা, আমার কাজিন সবাই হেল্প করছে। তো আমি এখানে 2 রকম ডাল দিয়ে আর চাল দিয়ে খিচুড়ি রান্না করব। তো আমি ডালটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে সবাই মিলে রান্না করে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর খিচুড়ি রান্না করতে আমার অলওয়েজ অনেক ভালো লাগে। তো আমি আমার কাজিনকে বলেছিলাম একটু নাড়াচাড়া করো, আমি একটু বাচ্চাদের দেখে আসি। সে এভাবে ডাল নাড়ছিল, মনে হচ্ছিল যে ডালগুলো তার নাড়াচাড়াতে ব্যথা পাবে। তো আমি তো দেখে হাসতে হাসতে শেষ। আমি এখানে চাল মিশিয়ে নিচ্ছি। তো মানুষ যেহেতু অনেক, তাই চালের পরিমাণটাও বেশি। আসলে আমি যেহেতু বাসায় সদস্য সংখ্যা কম, এত বেশি কখনো রান্না হয় না। তারপরেও আজকে রান্না করছি অনেকগুলো মানুষের জন্য, দেখা যাক কেমন হয়। তো আমি এখানে ভালো করে চাল ডাল কষিয়ে ফুটন্ত গরম পানি মিশিয়ে দিয়েছি। তো খিচুড়ি হতে হতে আমি অন্য রান্নাটা সেরে ফেলি। তো আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে তারপর খিচুড়িটা ঢেকে দিচ্ছি। খিচুড়ি হতে হতে আমি ডিম রান্না করে ফেলবো। সিদ্ধ ডিমগুলো ভাজতেই গিয়েছি, তখন দেখি বাচ্চারা অনেক জোরে জোরে গান গাচ্ছে। তো ভাবলাম দেখে আসি ওরা কি গান গায়, যে দেখি এই অবস্থা। তো ওদের গান শুনে আমি চলে আসলাম, আলু ভেজে নিয়েছি, ডিম ভেজে নিয়েছি, এখন আমি রান্নাতে চলে যাব। আসলে বাচ্চারা এরকমই হয়, একসাথে থাকলে অনেক মজা করে। আমি সবগুলো মশলা কষিয়ে নিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে তাই আমি একটু কম ঝাল দিয়ে রান্না করছি। তো মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে, আমি এখন আলুগুলো দিয়ে দিব। আসলে বাচ্চারা কিন্তু আলু দিয়ে তরকারি রান্না করলে খেতে খুব পছন্দ করে, ওদের পছন্দের কথা মাথায় রেখে আমি আজকে রান্না করছি। তো আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, আর ঝোল ফুটে উঠলে এরকম করে ডিমগুলো দিয়ে দিয়েছি। রান্না প্রায় শেষের দিকেই হয়ে গিয়েছে প্রায়। এদিকে আমি খিচুড়ি দেখে নিব কেমন হয়েছে। তো ডিমগুলো হতে থাক, আমি খিচুড়িটা দেখে আসি। তো খিচুড়ি মাশাল্লাহ হয়ে গিয়েছে, আর খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। আমার কাকি সবাইকে খিচুড়ি বেড়ে দিচ্ছে, বাচ্চারা তো খেয়ে খুবই খুশি। খিচুড়ি সত্যিই অনেক মজা হয়েছিল, আর বাচ্চাদের খাওয়াতে পেরে আমারও খুব ভালো লাগছে। তো সবাই মজা করে খাচ্ছিল। আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আর বাচ্চাদের সাথে আমি যখনই সময় কাটাই আমার খুবই ভালো লাগে, বাচ্চাদের আমার খুবই ভালো লাগে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।